কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা, আবার এই কোরআনের মধ্যে আয়াত আছে 6666টি আয়াত। কুরআনুল কারীমের মধ্যে প্রথম সূরা সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, আবার তৃতীয় সূরা সূরাতুন নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের নামে কোরআনে একটি সূরা দিলেন, আবার এর পাশাপাশি মানুষের নামে একটি সূরা দিলেন, যে সূরার নাম হইতেছে সূরাতুন নাস। আবার এর পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। এর পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে একটা সূরা নাযিল করলেন, সেই সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের নামে একটি সূরা দিলেন, আবার এর পাশাপাশি কাফিরুন একটি সূরা দিলেন। আবার এই দুই দলের মাঝামাঝি একটি দল আছে যার নাম মুনাফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন নাযিল করে মুনাফিকদের গুমরাহিটা ফাঁস করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে নামাজ পড়তেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেও এরকম ভাবে নামাজ আদায় করতেন। নবীজি যেরকম ভাবে পাগড়ি পরতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেও এরকম ভাবে পাগড়ি পরতেন। নবীজি যেভাবে রুকু দিতেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেও কিন্তু এভাবে রুকু দিতেন। কিন্তু আজকে আপনি বর্তমান জামানার মধ্যে তাকিয়ে দেখেন, নবীজির জামানায় পিছন দিক দিয়ে মুনাফিকেরা নামাজ পড়েছিল, আবার নবীজির বিরুদ্ধে কথা বলেছিল। কথা বলেন ঠিক কিনা? আবারও আমাদের সমাজে দেখবেন মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ে আবার দোকানে গিয়া মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা করে, এরকম লোক আছে না নাই? যেরকম নবীজির যুগে এরকম লোক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যেরকম নবীজির জামানায় মুনাফিক ছিল, আজকাল বর্তমান জামানার মধ্যেও ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ইমাম সাহেব ওই মুসল্লিদের জন্য দোয়া কামনা করে, আর ওই মুসল্লিরা ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেবের বিরুদ্ধে বিশুদ্ধার করে। আল্লাহর কসম করে বলি, ওই মুসল্লি এরা তো মুসল্লি না, ওরা হইতেছে ওই নবীজির যুগের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমাম সাহেবের সমালোচনা করা যাবে না। কবি বলেন, যে ব্যক্তি অন্যের সমালোচনায় ব্যঙ্গে পড়ে সে কখনো সফল হতে পারে না, আর যে ব্যক্তি সমালোচনাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যায় সফলতা তাকেই ধরা দেয়। এজন্য অন্যের দোষ খোঁজা যাবে না।